আচ্ছা। তো আপনারা যেহেতু লিড জেনারেশনে অ্যাডমিশন নিয়েছেন, তো আমি লিড জেনারেশন সম্পর্কে তো আজকে বিস্তারিত বিস্তারিত আলোচনা করব। গতদিন আমি আলোচনা করেছিলাম অবশ্য লিড জেনারেশন সম্পর্কিত। আচ্ছা, তো লিড জেনারেশন আসলে সবাই তো জানেন যে লিড জেনারেশনটা কি জিনিস। লিড জেনারেশন হচ্ছে একটা ব্যক্তির সম্পূর্ণ তথ্য, মেইনলি আমরা যেটা বুঝি যে একজন ব্যক্তির যাবতীয় তথ্যকে আমরা কি বলতে পারি, লিড জেনারেশন বলতে পারি, তাই না? আচ্ছা, সেই লিড জেনারেশন হতে পারে আমাদের কি, সেটা হতে পারে আমাদের ফোন নাম্বার, হতে পারে আমাদের মেইল, হতে পারে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। আচ্ছা, একটা শিট, লিড জেনারেশনের একটা শিট। হ্যাঁ, এই যে একটা শিট আমি বের করলাম, এই শিটটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করবো, তাহলে সব থেকে প্র্যাকটিক্যালি বোঝালে সেটা সব থেকে সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে জাস্ট আমি লিড জেনারেশন বিষয়টা নিয়ে আমি একটু দেখি যে আসলে লিড জেনারেশনটা কি, তারপরে আমি চলে যাব এক্সেলে। ঠিক আছে, যেহেতু বেসিক থেকেই শিখতে হবে আমাদের, এক্সেলটাও গুরুত্বপূর্ণ। তো লিড জেনারেশন, এটা আমি একটা শিট বের করলাম, এই শিটটা আমি আমার এক্সেল শিটে সাজাবো। ঠিক আছে, মেইনলি যেটা সেটাকে। তো এখান থেকে জাস্ট একজন ব্যক্তির যাবতীয় তথ্যকে আমরা লিড জেনারেশনটা বলি বা লিড বলি, তাই না? যেমন একটা নামে ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে, ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, এবং তার জব টাইটেল থাকবে। আসলে সে, তার জব টাইটেল বলতে তার ডেজিগনেশনটা, হ্যাঁ, তার ডেজিগনেশনটা থাকবে যে আসলে সে একটা প্রতিষ্ঠানের কোন সেক্টরে আছে, তার পদবিটা কি। আচ্ছা, এটা থাকবে। একটা কোম্পানির নাম থাকবে, যে কোম্পানিতে উনি চাকরি করেন বা জব করেন। তার ইমেলটা থাকবে। আসলে সাধারণত আমাদের চাইটা কি, আমাদের একজন ক্লায়েন্ট আমাদের কাছে চাই মেইল। হ্যাঁ, আমাদের কাছে চাই কি, মেইল। তো এই মেইলটা আমাদের মেইনলি বের করতে হবে, মেইলগুলা। তারপরে চাই কি, কন্ট্যাক্ট নাম্বার, বলে ফোন নাম্বার লাগবে, বলে ইমেইল লাগবে এবং ফোন নাম্বার লাগবে, দুইটাই লাগবে। আর লাগবে কি, লিঙ্কডইন। ঠিক আছে। তো এখানে আমাদের ফার্স্ট নেম বের করছি, আমরা লাস্ট নেম বের করছি, আমাদের টাইটেলটা বের করছি, আমাদের কোম্পানি বের করছি, আমাদের ইমেইল বের করলাম। তারপরে কি বের করলাম, আমাদের ফোন নাম্বারটা বের করলাম। এরপরে কোম্পানির এমপ্লয় সাইজ, আসলে একটা কোম্পানির কতগুলো এমপ্লয় আছে। একটা কোম্পানি, এই যে ব্যক্তি একটা কোম্পানিতে জব করেন, এই কোম্পানির এমপ্লয় কতজন, 7 জন। এমপ্লয় কতজন, 7 জন। একটা কোম্পানির, দেখেন, এই কোম্পানির এমপ্লয় সাইজ কত, 3400। ঠিক আছে, 3400। আচ্ছা, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি হচ্ছে কি, যে একটা কোম্পানির যে সেক্টর গুলো থাকে সেটা, যেমন মার্কেটিং আর অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাংকিং, একটা ইন্ডাস্ট্রি। ঠিক আছে। আচ্ছা, কিওয়ার্ডটা কি, কিওয়ার্ড হচ্ছে এই যে ইন্ডাস্ট্রি আছে বা কোম্পানি আছে, এই কোম্পানির যে সকল কিওয়ার্ড ব্যবহার করে, অর্থাৎ যে সকল আপনার মানে বলতে গেলে আমাদের যে সকল বিষয় নিয়ে কাজ করে। ঠিক আছে, যে সকল বিষয় নিয়ে কাজ করে সে সকল বিষয়, যেমন এই যে কোম্পানিটা আছে, এটা স্টুডিও। হ্যাঁ, এটা স্টুডিও কোম্পানি। এই কোম্পানি স্টুডিওতে, দেখেন এই স্টুডিওতে এরা কি কাজ করে, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে, ব্র্যান্ড কমিউনিকেশন নিয়ে কাজ করে। তারপরে কি আছে এখানে, আরো দেখি, এখানে অনেকগুলো কিওয়ার্ড থাকে। হ্যাঁ, দেখেন, ভিজুয়াল আইডেন্টিটি ডিজাইন। ঠিক আছে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা নিয়ে কাজ করে, ব্র্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অপটিমাইজেশন। হ্যাঁ, এসইও, এসইও। ঠিক আছে, আমরা ইউটিউবের এসইও করি না, ইউটিউবের এসইও করি। এইটার এসইওর মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করে। তাহলে একটা কোম্পানি দেখেন কতগুলো বিষয় নিয়ে কাজ করে, এই বিষয়গুলোকে একসঙ্গে আমরা কিওয়ার্ড হিসেবে ধরি, যে কোন কিওয়ার্ডের উপরে এরা কাজ করে। ঠিক আছে, এটা।
তাহলে তারপরে আমরা কি হচ্ছে, এখানে আমরা পাচ্ছি পার্সোনাল লিঙ্কডইন, তারপর পাচ্ছি আমরা কোম্পানি ওয়েবসাইট পাচ্ছি, এরপরে আমরা কোম্পানি লিঙ্কডইন পাচ্ছি, একটা পার্সোনাল লিঙ্কডইন পাচ্ছি আর একটা হচ্ছে কোম্পানি লিঙ্কডইন পাচ্ছি। তারপরে কি পাচ্ছি আমরা, যেখানে পাচ্ছি আমরা ফেসবুক ইউআরএল, যে এই কোম্পানির যে ফেসবুক আছে সে ফেসবুকের ইউআরএলটা পাচ্ছি, আমরা টুইটারের ইউআরএলটাও পাচ্ছি। হ্যাঁ, তা সাধারণত ফেসবুক টুইটার এগুলা চায় না, চাই বেশি লিঙ্কডইনটা। হ্যাঁ, লিঙ্কডইনটা চাই। আচ্ছা, সিটি, স্টেট আর কান্ট্রি, সিটি স্টেট আর কান্ট্রি, ঠিক আছে, এগুলো আমাদের একটা ব্যক্তির যাবতীয় তথ্য। এই যে একটা ব্যক্তি, এই যে মার্শ উইলিয়ামস, হ্যাঁ, এই একজন ব্যক্তি, এই ব্যক্তির যাবতীয় তথ্য আমরা বের করলাম, এই ব্যক্তির যাবতীয় তথ্যকে আমরা একটা লিড বলতে পারি। তারপরে কি আছে, এখানে যে এই 2 3 নম্বরে দেখেন একটা ব্যক্তির যাবতীয় তথ্য, এখানে 3 নম্বরে একটা তথ্য, এই তাহলে কি এই যে ব্যক্তির প্রত্যেকটা ব্যক্তির একটা একটা করে তথ্য, এই তথ্যগুলোকে একটা একটা লিড বলা হয়। তাহলে কি দেখেন তো এখানে কতগুলো লিড আছে, এখানে লিড আছে কতগুলো দেখেন তো, 267টা, ঠিক আছে। 267টা মানে আমাদের প্রথমে এখানে একটা ঘর বাদ আছে, একটা রো বাদ আছে, তাহলে এখানে আমাদের 266টা লিড আছে, ঠিক আছে। এগুলাকে বলা হয় একটা একটা লিড। আচ্ছা, এখন আসি আমরা, মূলত আমাদের ক্লাসটা আজকে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এক্সেল এর উপরে। মেইনলি যেটা হবে সেটা আমাদের এক্সেল সম্পর্কিত অনেকেরই ধারণা নাই যে এক্সেলে আসলে কিভাবে এই শীটটা আমরা নিয়ে আসলে এক্সেলে আমরা কিভাবে এটাকে সাজাবো, ঠিক আছে। তো আমরা একটা ব্লাঙ্ক স্প্রেডশিট আসি, ব্লাঙ্ক যদি একটাতে আসি, আমরা প্রথমে কি করব, আমরা ফাইলে যাব, ফাইলে আমাদের এক্সেল যে শীটটা আছে, এই এক্সেল শীটে আসবো, আসার পরে এখান থেকে ফাইলে আসবো, আসার পরে এখান থেকে কি আসবো, আমরা নিউতে আসবো। নিউতে আসলে এই ডাইন পাশে দেখেন ব্লাঙ্ক ওয়ার্কবুক আছে, ব্লাঙ্ক ওয়ার্কবুক, এখানে নিচে ক্রিয়েট আছে, এই ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ব্লাঙ্ক একটা এক্সেল শীট চলে আসলো, ব্লাঙ্ক একটা এক্সেল শিট চলে আসলো। তো ব্লাঙ্ক এক্সেল শিট আসার পরে এই যে নিচের দিকে যে যেটা গেল এটাকে বলা হয় কলাম, আর এটাকে বলা হয় একটা একটা রো, একটা একটা রো, ঠিক আছে। এটাকে বলা হয় একটা একটা রো, আর এই নিচেরটাকে এটাকে বলা হয় একটা একটা কি কলাম, এটাকে বলা হয় একটা একটা কি কলাম, ঠিক আছে। তো এখানে আমরা একটা কলামের ভিতরে আমরা এই যে টোটাল পেজটাকে এইভাবে আমরা সাজাবো। এখন সাজানোর পরে আমাদের উপরে দেখেন একটা বার আছে, এখানে আছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ আর ভিউজ। আসলে আমাদের একটা শিট সাজাতে যেটুকু লাগবে আমরা সেইটুকু শিখবো, এক্সট্রা কিছু শিখবো না যেটা আমাদের মাথায় ঘুরপাক খায়, ঠিক আছে। আমাদের যেটুকু মেইনলি লাগবে, আমরা একটা ক্লায়েন্টকে আমাদের শিটটা দিতে যেটুকু লাগে আমরা সেইটুকু দেখবো, ঠিক আছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এখানে আমাদের কিছু ডেটা ইনপুট করব। আচ্ছা, তার আগে আমরা দেখি এখানে কাট আছে, কপি আছে, এখানে ফর্মুলা, এই ফরম্যাট প্রিন্টার আছে, এখানে আছে। আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে ল্যাঙ্গুয়েজ ইয়েটা সিলেক্ট করতে, ফন্টটা সিলেক্ট করতে হবে। এখানে আমাদের কি থাকে, ফন্ট থাকে, এখানে আমাদের কি থাকে, ফন্ট থাকে, ফন্ট। তো ফন্ট আমাদের এখানে যেটা আছে এটা মেইনলি আমরা লেখালেখি করে কিসের, টাইম নিউ রোমান্সে, টাইম নিউ রোমান্সে আমরা লেখালেখি যখন আমরা করি সাধারণত আমরা টাইম নিউ রোমান্স দিয়ে এটাকে লিখি, তাই না, টাইম নিউ রোমান্স, এই যে এইটা দিয়ে সাধারণত আমরা লেখালেখি করি, তাহলে ফন্ট গুলো ভালো হয়। আচ্ছা, এরপরে আমাদের ফন্ট সাইজটা, ফন্টের সাইজটা, এখানে আমাদের কোন সাইজের ফন্টটা আমরা নিব, কোন সাইজের ফন্ট আমরা নিব, ঠিক আছে, কোন সাইজের ফন্ট আমরা নিব। এখন এরপরে আছে কি আমাদের সাইজ, আমাদের অক্ষরের সাইজ, ঠিক আছে, এইগুলা, এ তো এইটুকুতে আমাদের যেগুলা আছে সেগুলাতে আছে আমাদের প্রথমে কি আছে, এখানে আমাদের এই যেটা এইটুকু নিয়ে বুঝবো এখন, যেটা হচ্ছে এখানে আছে আমাদের কি, আমাদের ফন্ট, হ্যাঁ, আর তার পাশে আছে আমাদের কি, তার পাশে আছে ফন্ট সাইজ, তার পাশে আছে কি, এটা হচ্ছে কি ফন্ট সাইজ, আমরা কতটুকু কি পরিমাণে সাইজ নিব, 10 11 12 এরকম নিব, ঠিক আছে।
আমাদের যে হেডলাইন থাকবে হেডলাইনের আমরা মাপটা দিব 14-15 এরকম কোয়ালিটির, কিন্তু লেখালেখি যেগুলো থাকবে সেগুলো 11 সাইজের আমরা নিব। তারপরে আছে এখানে, তারপরে আছে কি এখানে, এই যে, তারপরে এখানে আছে বোর্ড। হ্যাঁ, বোর্ড মানে আমাদের লেখাগুলোকে কালো করার জন্য আছে। আমি এখান থেকে একটা লেখা নিয়ে আসি, জাস্ট আমি যেটা এখানে কপি করছিলাম, করছি, আমি সেটাকে এখানে নিয়ে আসলাম। মনে করেন জাস্ট আমি এই পেজটাকে আমি নিয়ে আসবো, তো এখানে আমি এটাকে একটা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে নিব। কন্ট্রোল দিলে কি হবে, ওয়াল সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল দিলে কি হবে, ওয়াল সিলেক্ট হবে। তারপরে আমরা কন্ট্রোল দিয়ে এটাকে কপি করব। কন্ট্রোল দিয়ে আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে এটাকে কি করলাম, কপি করলাম। কন্ট্রোল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে এটাকে কপি করলাম। কন্ট্রোল দিয়ে আমরা এটাকে কপি করলাম। কপি করে আমরা যে এক্সেল শিটে আমরা এটাকে নিয়ে যাবো, তো এক্সেল শিটে আমি এখানে এক্সেল শিটে আসলাম। এক্সেল শিটে এসে এখানে কন্ট্রোল দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল দিয়ে পেস্ট করলাম। এখানে পেস্ট হয়েছে কেন জানেন, আমার কার্সারটা এখানেই ছিল, কার্সারটা এখানেই ছিল। ঠিক আছে, এই জন্য এখানে এটাকে আমাদের কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল দিব, কেটে নিলাম। আমি আমার কার্সারটা সব সময় কোনায় রাখতে হবে, এই কোনাটায় রাখবো। কন্ট্রোল দিয়ে পেস্ট করলাম, দেখেন এখন চলে আসছে, আসছে না? তো এবার আমি কি করবো, এই লাইনগুলাকে আমি একটু সরাই সরাই দিব। লাইনগুলাকে কি করবো, এই কলামগুলাকে এই একটু এদিকে ডান পাশে সরিয়ে দেব। তাহলে কি হবে, আমাদের দেখতে সুবিধা হবে এবং আমাদেরকে সাজাতেও সুবিধা হবে। আচ্ছা, এগুলা গেল। এখন জাস্ট আমি এখান থেকে কি করব, প্রথম লাইনের যে হেডলাইনের যেটা, সেটা সাধারণত কি হয়, একটু বড় হয়, তাই না? হেডলাইনের লেখাগুলো কি হয়, একটু বড় হয়, একটু বড় বোল্ড বোল্ড হয়। একটু বোল্ড করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে বোল্ড করব। বোল্ড দিলে এখানে এগুলোকে আমরা বোল্ড করলাম, মানে কালো করলাম। কালো করলে এগুলোকে আমরা একটু বড় করব। তো বড় করতে গেলে কি করতে হবে আমাদের, 11, 12 এরকম ভাবে আমরা 14 নিতে পারি। হুম, 14 নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমাদের জাস্ট একটু সরাই দিয়ে সুন্দর করে, আচ্ছা, এরপরে আমি কি করলাম, এটাকে একটু বোল্ড করে দিলাম, তাই না? বোল্ড করে দিলাম। বোল্ডের পরে দেখেন এখানে ইটালিক আছে। ইটালিক মানে কি, এটা লাইনগুলোকে একটু বেঁকা হয়ে যাবে। এটাকে যদি আমি ইটালিক করি, তাহলে ইটালিক করতে গেলে এখানে দেখেন লেখাগুলো একটু বেঁকে গেছে, তাই না? লেখাগুলো কি হয়েছে, একটু বেঁকে গেছে। এরপরে আছে কি, আন্ডারলাইন। তো এখান থেকে আমি আন্ডারলাইনে যদি যাই, তাহলে এখান থেকে আন্ডারলাইন দেখেন সবগুলোতে কি হলো, আন্ডারলাইন হয়ে গেল, তাই না? সবগুলোতে কি হলো, আন্ডারলাইন হয়ে গেছে, তাই না? তাহলে আমরা বোল্ড করলাম, ইটালিক করলাম এবং আন্ডারলাইন করলাম। আচ্ছা, এটা করলাম। এখন আমাদের তার পাশে আছে কালার। তার পাশে আছে কি, কালার। তো আমরা এই ঘরটাকে যদি আমরা কালার করতে চাই, তাহলে আমরা এখানে আসবো। এখানে আসার পরে আমরা এখান থেকে যে কোনো একটা কালার যদি আমরা সিলেক্ট করে দেই, তাহলে এটাকে কি হবে, এটা কালার হয়ে যাবে। এটা কালার হয়ে যাবে, তাই না? দেখেন এটাকে যদি আমি কালার করতে যাই, তাহলে এখানে আমাদের এটা কালার হয়ে গেল। এটাকে যদি আমি আবার কালার করতে যাই, তাহলে এখান থেকে আমি আবার একটা যে কোনো কালার, হালকা কালার নিতে পারি। হালকা একটা কালার নিলাম, দেখেন এখানে কালার হয়ে গেল। এই ঘরটাকে যদি আমি কালার করতে যাই, তাহলে আবার আমি এখান থেকে একটা কালার চুজ করতে পারি। ঠিক আছে, এই কালারটা নিলাম মনে করেন। তাহলে এখানে কি আমি কালার গুলো সিলেক্ট করতে পারি। এগুলো কি করলাম, কালারের কালাম, কালার সিলেক্ট করলাম। আমি যদি রোয়ার কালার সিলেক্ট করি, তাহলে আমি এখান থেকে যে কোনো একটা রো চুজ করে নেব। যে কোনো একটা রো কি করব, চুজ করে নেব। যে কোনো একটা রো চুজ করে নেওয়ার পরে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখান থেকে জাস্ট কালারটা দিয়ে দিব। এখান থেকে আমি কালারটা কি করব, দিয়ে দিলাম। এই কালারটা মনে করেন এখানে দিলাম। তাহলে কি হলো, এখানে আমি কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি ফন্টের কালার যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমি যে কোনো একটা ফন্টের কালার চেঞ্জ করতে গেলে আমি মনে করেন লাইনটার কালার চেঞ্জ করব।
চেঞ্জ করতে গেলে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ডাইন পাশে দেখেন এখানে ফন্ট কালার আছে, এই যে ফন্ট কালার, হ্যাঁ। ফন্ট কালার এখানে অ্যারোতে চাপ দিলে এখানে অনেকগুলো কালার এখানে দেখা যাচ্ছে, যে অনেকগুলো কালার এখানে দেখা যাচ্ছে। আমি যে কালারটা দিতে যাব এখান থেকে জাস্ট সেই কালারটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। জাস্ট আমি এখানে মনে করেন এটাকে সিলেক্ট করলাম। এটাকে যদি আমি সিলেক্ট করি তাহলে দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমি আরেকটা কালার চেঞ্জ করি, যেখান থেকে লাল কালারটা নিলাম, তাহলে লাল কালারটা দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমি একটা রোর কি করতে পারি, কালার করতে পারি, তাই না? আচ্ছা, আমি এই এই পাশটা গেল, এরপরে আছে দেখেন এখানকার আছে যে অ্যালাইন আছে। তো অ্যালাইনের ভিতরে এখানে দেখেন যে টেক্সট অ্যালাইন আছে, আমাদের অ্যালাইনটা কোন পাশে যাবে। এখানকার এই যে অ্যালাইনটা আছে, মনে করেন আমার এই যে লেখাটা আছে, এই লেখাটা কিসে মাঝখানে আছে। দেখেন এখানে মাঝখানটা তো শো করছে, এখানে তিনটা আছে, একটা আছে লেফট আছে, ডাইন পাশে সেকেন্ড রাইট, আর এটা আছে মিডিল, তাই না? এটা সেন্টার। তো এটা আছে কিসে, সেন্টারে, দেখেন এখানে ইন্ডিকেট করে দেখাচ্ছে। তো আমি এটাকে যদি সিলেক্ট করে এই বাম পাশের এটাকে নিয়ে আসি, যে লেফট লাইনটা নিয়ে আসি, তাহলে এটা দেখেন বামে চলে আসছে। ঠিক আছে, এটা দেখেন আবার যদি এখানে নিয়ে আসি তাহলে ডানে চলে আসছে। এই টোটালটা ধরে যদি আমি বামে আসছে বামে নিয়ে আসলাম, এখন আমি যদি মনে করেন ডাইন পাশে নিয়ে আসবো তো ডাইন পাশে চলে আসবে। এখান থেকে যদি মিডিলে নিয়ে আসা যায় তাহলে মিডিলে থাকবে। এটাকে আমি যদি আবার মিডিলে নিয়ে আসতে চাই তাহলে মিডিলে থাকবে। হ্যাঁ, এটাকে যদি আমি মিডিলে নিয়ে আসতে চাই তাহলে কি হলো, মিডিলে থাকবে। তাহলে আমরা এখানকার ইয়েগুলো সিলেক্ট করতে পারবো না, যেটা যেটা ইচ্ছা সেটা আমি করতে পারবো, তাই না? এখান থেকে এগুলো গেল। এরপরে আর তেমন কিছু না। এখন আমি এই যে লিখলাম, লেখার পরে আমি দেখা যাচ্ছে যে কোনো একটা কলাম আমি উপরে নিতে হবে। তো আমি এখানে উপরে কিভাবে নিব, উপরে নিতে গেলে আমি জাস্ট যে কলামটা নিব সেই কলামটাকে, যে কলামটার উপরে নিব সেই কলামটার নিচের কলামটা আমি সিলেক্ট করবো। জাস্ট আমি যদি এখানে এর ভিতরে মনে করেন আমি একটা নতুন করে একটা রো নিব, তা রো নিতে গেলে আমি কি করব, এখানে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন মার্জ অ্যান্ড সেন্টার আছে। মার্জ অ্যান্ড সেন্টারের আরোতে ক্লিক করলে আমি এখানে মার্জ অ্যান্ড সেন্টার নিতে পারবো, অথবা আমি এখানে জাস্ট এখানে সিলেক্ট করব, এটাকে ক্লিক করব। মার্জ অ্যান্ড সেলে এখানে আমাদের এটাকে মার্জ অ্যান্ড সেল মানে এখান থেকে এটাকে কি হবে, এটা মুছে যাবে মার্জ অ্যান্ড সেলটা। আর আমরা ইনসার্ট করলে আমাদের এখানে ইয়ে হবে। জাস্ট মার্জ অ্যান্ড সেল এখানে মার্জ মার্জ অ্যান্ড সেল মানে এটাকে আমরা কি করতে পারি, মার্জ অ্যান্ড সেল হলে এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিতে পারি, মানে মার্জ করতে পারি, ব্লাঙ্ক করতে পারি, হ্যাঁ। এরপরে যদি আমি কন্ট্রোল জেড চাপি তাহলে আমি আগের কলামে ফিরে যাব। কি বললাম, যে এখান থেকে জাস্ট আমি যে কোনো একটা কলাম, আমি এখন একটা নতুন করে কলাম নিব, ওই রো নিব। তো রো নিতে গেলে আমি এখান থেকে কি করতে পারি, যে কোনো একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট আমি ইনসার্ট আছে দেখেন ডাইন পাশে, এই ইনসার্টে ক্লিক করলে আমার নতুন একটা কলা রো তৈরি হয়ে গেল। ঠিক আছে, নতুন একটা কলাম কি হলো এখানে, নতুন একটা রো তৈরি হয়ে গেল। এখন আমি যদি এটাকে ডিলিট করতে যাই তাহলে এখানে জাস্ট এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এবার ডান পাশে ডিলিট আছে, ডিলিটে ক্লিক করলাম। এখন আমি আমার কাজ হচ্ছে আমি উপরে একটা নিচে ইয়ে করব, রো নিব। তো এখান থেকে জাস্ট আমি ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে এটাকে আমি জাস্ট একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি, এটা 14 ছিল, এটা আমি 16 নিলাম। নেওয়ার পরে জাস্ট আমি এখানে কি করব, এখান থেকে আমি কিছু লিখবো উপরে। তো এখানে এইটুকু ঘরে তো আমার লেখা হবে না, তাই না? আমার কি দুইটা বা তিনটা লাগবে, দুইটা তিনটা ঘর লাগবে, লাগবে মনে করেন তিনটা বা চারটা। আমার এইটুকু ঘর, এইটুকুকে আমি টোটালটা ফাঁকা করব। ফাঁকা করতে গেলে কি করব, আমি এটা সিলেক্ট করব, যে পর্যন্ত নিব সে পর্যন্ত সিলেক্ট করব, মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব। মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলে দেখেন আমার টোটালটা কি হলো, একটা ঘর হয়ে গেছে। কি, এই জায়গার থেকে একটা ঘর হয়ে গেছে, দেখেন এই পাশে একটা ঘর হয়ে গেছে না? এখন আমি এখানে লিখতে পারি যে লিড জেনারেশন লিখলাম। ঠিক আছে, লিড জেনারেশন ইউএসএ, ইউএসএ। ঠিক আছে, তো আমার জাস্ট এটা লিখলাম। এখন আমি এই ঘরটাকে আবার কি করব, কালার করব।
তো এটাকে জাস্ট আমি যদি কালার করতে যাই তো যে কোনো একটা কালার দিব, এখান থেকে কালার যে কোনো একটা ফরম্যাটিং কালার আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এই কালারটা মনে করে আমি দিলাম। তো সাধারণত উপরে একটু গাঢ় কালার দিয়ে নিচেরটাকে যদি আমরা হালকা কালার দিই তাহলে সেটা বেশি ভালো দেখা যাবে। তো এটাকে আমি একটা হালকা কালার দিলাম এখান থেকে, জাস্ট এই কালারটা দিলাম। ঠিক আছে, বা এখান থেকে আমি একটা যে কোনো এই কালারটা দিলাম। আর এগুলো তো লাল রাখা যাবে না, এগুলোকে জাস্ট আমরা ব্ল্যাক রাখবো। হ্যাঁ, এগুলোকে কি করবো, ব্ল্যাক রাখবো। আচ্ছা, তাহলে আমাদের কি হলো, এখান থেকে জাস্ট আমি কি করলাম, এখান থেকে আমি এটাকে যদি বোল্ড করে দিই তাহলে এখান থেকে বোল্ড হয়ে যাবে, এগুলা বোল্ড হয়ে গেল। ঠিক আছে, এটা গেল। তাহলে আমার এখান থেকে মার্জিন সেন্টার হলো। আর দেখবেন মাঝে মাঝে আমাদের ঘর দুই একটা ঘর বড় ফাঁকা হয়ে যায়, তাই না? একটা দেশে একটা এই রোটা, এই ইয়েটা কলামটা, রোটা দেখা যাচ্ছে অনেক ফাঁকা হয়ে গেছে। তখন আমরা কি করবো, এখানে কন্ট্রোল এস চাপবো। কন্ট্রোল এস চেপে ধরে এই যে ওয়ার্ক আছে না, ওয়ার্ক প্রেস আছে, এখানে ওয়ার্ক প্রেসে ক্লিক করবো। এই দেখেন এরকম হয়ে যায় অনেক সময়, এরকম হয়ে যায় না? ঘর দেখবেন যে লেখার পরে হঠাৎ করে একটা রো এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম হয়ে গেলে কি করতে হবে, তখন আমাদের এরকম হয়ে গেলে আমাদের এটাকে কি করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিব। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিয়ে আমরা এখানে ওয়ার্ড টেস্টে ক্লিক করব। ওয়ার্ড টেস্টে ক্লিক করলে দেখেন আবার জায়গায় চলে আসছে। হ্যাঁ, অনেক সময় এরকম হয়, অনেকে হতাশ হয়ে পড়ে। তো এগুলো হতাশ হওয়ার কোনো কারণ নাই, সবই সলিউশন আছে। যার সমস্যা আছে তার সমাধান আছে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন সবাই। আচ্ছা, এইটুকুতেই আছে। মূলত আর কি, এখান থেকে নর্মালে মানে কি, আমার যেটা লেখা যদি বড় ছোট হয়ে যায় তাহলে নর্মালে ক্লিক করলে এখান থেকে হয়ে যাবে। আর ইনসার্ট আর ডিলেট তো দেখালাম, তাই না? আচ্ছা, এইটুকু ছিল। এখন জাস্ট এটাকে যদি আমি আমার কোনো ক্লায়েন্টকে দিতে যাই, এটাকে যদি আমি কোনো আমার ক্লায়েন্টকে দিতে যাই তাহলে আমি কিভাবে দিব, তাই না? এটাকে জাস্ট আমি একটা লিঙ্ক আকারে দিব। এটাকে আমি কি করব, একটা লিঙ্ক আকারে দেব। তো লিঙ্ক আকারে দিতে গেলে আমাদের কিভাবে দিতে হবে, যদি আমি এই শিটটাকে যদি আমি লিঙ্ক আকারে একটা ক্লায়েন্টকে দিতে যাই, বা মনে করেন জাস্ট আমি লিঙ্কটা আমি আপনাদেরকে দিব। হ্যাঁ, লিঙ্কটা আমি যদি আপনাদেরকে দিতে যাই তাহলে আমি কিভাবে দিব এটা? এটা কিভাবে দিব, জাস্ট আমি এখান থেকে এটাকে সিলেক্ট করব। কন্ট্রোল কি বলেছি, কন্ট্রোল এ সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম। কপি করে আমার যে কোনো একটা ব্রাউজারে যাব, যে কোনো একটা ব্রাউজারে যাব। একটা ব্রাউজারে আসলাম। ব্রাউজারে আসার পরে আমি নতুন একটা ট্যাব নিব, নিয়ে এখান থেকে জাস্ট দেখেন এখানে এই যে 9 ডট আছে, 9 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে কিসে আসবো আমরা, এখানে দেখেন ডক্স আছে, শিট আছে। এই শিটে, এই গুগল শিটে যাবো। এই গুগল শিটে যাওয়ার পরে এখান থেকে আমাদের একটা ব্লাঙ্ক স্প্রেডশিট নিতে হবে, ব্লাঙ্ক স্প্রেডশিট নিতে হবে। ব্লাঙ্ক স্প্রেডশিট নিলে আমাদের এখানে এইগুলা যেগুলো আমরা কপি করে রাখছি সেইগুলাকে আমরা এখানে কি করব, পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে আমরা কি করলাম, এটাকে পেস্ট করে দিলাম, দেখেন এখানে চলে আসছে। হ্যাঁ, আমরা যেটা করছিলাম ঠিক সেটা এখানে চলে আসছে। এখন এখান থেকে যদি আমি কিছু কাজ করি তাহলে এখান থেকে করতে পারবো। জাস্ট এখান থেকে যদি আমি এডিটিং করতে যাই, এটা সিলেক্ট করলাম, এখানে বোল্ড আছে, ইটালিকটা উঠাই দিই, বোল্ডটা উঠাই দিলাম। হ্যাঁ, যেটা ইচ্ছা আমি করতে পারবো। তারপরে আন্ডারলাইনটা উঠাই দিতে যাই যদি, তাহলে আন্ডারলাইনটা এখান থেকে এটা কাটা। হ্যাঁ, মানে এইগুলোকে আমরা করতে পারবো। জাস্ট এটাকে বোল্ড করে দিই, বোল্ড করলে ভালো দেখা যাবে। বোল্ড করলাম, বোল্ড করে দিলাম, এখান থেকে আমাদের এটা সুবিধা হলো, বোল্ড করলে ভালো দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে জাস্ট আমি যদি কোনো কিছু ডিলিট করতে যাই তাহলে এখান থেকে ডিলিট করতে গেলে আমাদের এই দেখেন ফাইল আছে, এই ফাইলের নিচে এখানে আছে আমাদের
অনেক অপশন আছে, এখান থেকে দেখেন নিউ, ওপেন, ইম্পোর্ট, শেয়ার, ইমেইল, ডাউনলোড, ঠিক আছে, এগুলো আছে। এবার এডিটে যদি যাই তাহলে এখানে দেখেন আনডু, রিডু, কাট, কপি, পেস্ট, পেস্ট স্পেশাল, এই যে ডিলেট আছে। হ্যাঁ, আমি যদি যেটা ডিলেট করব, মনে করেন আমি এই এটাকে ডিলেট করব, ডিলেট করতে গেলে আমরা এডিটে যাব, এডিটে যাওয়ার পর এখান থেকে ডিলেট আসবো, ডিলেটে এসে রো দেখেন 7। হ্যাঁ, 7 নাম্বার রোটা আমাদের কি হচ্ছে, 7 নাম্বার রোটা আমাদের ডিলেট হয়ে যাবে। তাহলে আমি এখানে যদি ডিলেটে চাপ দিই তাহলে আমাদের 7 নাম্বার রোটা কি হবে, ডিলেট হয়ে যাবে। 7 নাম্বার রোটা কি হবে, মানে আমাদের ডিলেট হয়ে যাবে, তাই না? তাই তো। তাহলে আমি এটাকে ডিলিট করতে গেলে আমি এভাবে ডিলিট করতে পারবো। তারপর এখান থেকে জাস্ট আমি এখান থেকে যদি আসি, তাহলে এখান থেকে আমি ডাউনলোড করতে, জাস্ট আমার এই ফাইলটাকে যদি আমি ডাউনলোড করতে যাই, ডাউনলোড করতে গেলে আমি এখান থেকে জাস্ট এটাকে ফাইলে নিয়ে আসতে পারবো, ফাইল থেকে ডাউনলোড করবো, এখান থেকে ফাইলে আসবো, ফাইলে আসার পরে এখান থেকে জাস্ট এখানে ডাউনলোড আছে, এই যে ডাউনলোড। হ্যাঁ, ডাউনলোড আছে। সাধারণত আমরা কি করবো, এখান থেকে পিডিএফ ও করতে পারি আমাদের, সাধারণত আমরা সিএসভি ফাইলে ডাউনলোড করবো, এই যে কমা সেপারেটেড ভ্যালুস। হ্যাঁ, এই ফাইলটাতে আমরা ডাউনলোড করবো, এটাকে ক্লিক করে ডাউনলোড করলে, ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে, দেখেন এই যে ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, তো এই যে ফাইলটা আমি ডাউনলোড করছিলাম, সেই ফাইলটা আবার ডাউনলোড করলাম, দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে, তাই না? তো আমরা এক্সেল শিট থেকে আমরা এটাকে কি করতে পারি, ডাউনলোডও করতে পারি, এক্সেল শিট থেকে আমরা ডাউনলোডও করতে পারি। এডিটে গেল, এডিটে আমরা এখান থেকে ডিলিট করলাম, কাট, কপি সবকিছু করতে পারবো এখান থেকে, ভিউ এগুলা। তারপর ইনসার্ট আছে, ইনসার্টে আমরা যদি কোনো ইনসার্টে আমরা যদি কোনো কলাম ডিলিট বা করতে চাই, মানে তৈরি করতে চাই, তাহলে আমরা এখান থেকে করতে পারবো। এই যে কলাম, লেফট রাইট, এখান থেকে আমরা জাস্ট যদি এখান থেকে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমরা ইনসার্ট গেলাম, রো, আমরা অ্যাবভ উপরে একটা রো তৈরি করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে উপরে দিলে এই যে রো এটা তৈরি হয়ে গেছে, তাই না? একটা রো কি হয়েছে, তৈরি হয়ে গেছে না? এখান থেকে এই রোটাকে মনে করেন আমি আবার ডিলিট করব, ডিলিট করতে গেলে কি করব, আমরা এডিটে আসবো, এডিটে আসার পরে জাস্ট আমি এখান থেকে ডিলেটে যাব, ডিলেট 5 নাম্বার রো, ডিলেট, ঠিক আছে, এটা বিষয়। এটা গেল, এখান থেকে আমরা ডিলিট করতে পারবো, ইনসার্টও করতে পারবো। এখান থেকে আর তেমন কিছু নাই। এখন এখানে এই যে নিচের বার আছে, বারে অনেক কিছু আছে, এখান থেকে জাস্ট আমরা এক্সেল শিটে যেটা করছিলাম, এখানে গুগল শিটেও একই, এখান থেকে সবকিছু এই যে আমাদের ইয়েগুলো ছোট বড় করতে পারবো, এখান থেকে বোল্ড ইটালিক করতে পারবো, এখান থেকে ল্যাঙ্গুয়েজ ওই ফন্টটা সিলেক্ট করতে পারবো, কালারটা টেক্সট কালার করতে পারবো, এখানে রো বা কলামের কালার করতে পারবো, এগুলাকে আমরা সাজাতে পারবো, যেটা আমাদের ইচ্ছা সেটাতে সাজাতে পারবো এগুলা, ঠিক আছে। এখন আমি কি করতে পারি, এখান থেকে জাস্ট এই ফাইলটা আমি কিভাবে দিব আমার ক্লায়েন্টকে, এইভাবে তো দেওয়া যায় না, তাই না? তো আমাদের ক্লায়েন্টকে দিতে গেলে সবাই একটু সুন্দর করে দেখেন এই বিষয়টা, এই বিষয়টা কিন্তু 2 দিন পরেও ভুলে যাবেন। এই বিষয়টা একটু ভালো করে দেখেন, জাস্ট আমি ক্লায়েন্টকে একটা লিঙ্ক দিব, জাস্ট ক্লায়েন্টকে আমি একটা লিঙ্ক দিব, যে লিঙ্কটায় ক্লিক করলে এরকম একটা শিট তার পিসিতে ওপেন হবে, কিন্তু আমার কোনো পার্সোনাল ডকুমেন্টস তারিতে যাবে না, ঠিক আছে। তো এই লিঙ্কটা আমরা কিভাবে তৈরি করব, একটা লিঙ্ক তৈরি করব, লিঙ্কটা কিভাবে তৈরি করব, জাস্ট এখান থেকে আমরা কি করব, এখানে দেখেন শেয়ার আছে, এখান থেকে আমরা এখানে দেখেন শেয়ার আছে, এই যে শেয়ার আছে না, এই যে শেয়ার আছে, এই শেয়ারে জাস্ট আমরা কি করলাম, এখানে শেয়ারে ক্লিক করব, এই শেয়ারে ক্লিক করব, ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমাদের একটা নাম দিতে হবে, এখানে আমাদের একটা নাম দিতে হবে, এই যে আমাদের একটা নাম দিতে হবে। তো এখান থেকে যে নামটা আমি এখানে করছিলাম, এখানে সেই নামটা আমি মনে করেন এখানে দিয়ে দিলাম, এই যে নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে সেভ করার কোনো অটো সেভ এক্সেল শিটে, জাস্ট আমি শেয়ারে আসবো, শেয়ার আসার পরে জাস্ট এরকম একটা বক্স তৈরি হয়ে যাবে, এরকম একটা বক্স তৈরি হয়ে যাবে, তাই না? এরকম একটা বক্স তৈরি হয়ে যাওয়ার পরে দেখেন এখানে রেস্ট্রিক্টেড আছে, যে রেস্ট্রিক্টেড মানে কি, এখানে কপি লিঙ্ক আছে, এই লিঙ্কটা যদি আমি কপি করি তাহলে এটা কেউ দেখতে পারবে না এখন, ঠিক আছে। শুধু এখন আমি এটাকে রেস্ট্রিক্টেড এখানে ক্লিক করব, রেস্ট্রিক্টেড ক্লিক করে এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক,
এনিওয়ান উইথ দ্য লিঙ্ক মানে কি, এখানে এই লিঙ্কটা যে কোনো কারো কাছে এটা লিঙ্কটা আমি শেয়ার করতে পারবো। হ্যাঁ, এখন এই লিঙ্কটাকে আমি শেয়ার করলে যে লিঙ্কটা পাবে সে শুধুমাত্র দেখতে পারবে। এখানে ভিউয়ার মোড, এখানে তিনটা মোড আছে। একটা আছে ভিউয়ার মোড, একটা কমেন্টার মোড, একটা আছে এডিটর মোড। তো আমি যদি ভিউয়ার মোড দিই তাহলে সে এখানে এডিট করতে পারবে না, তার মানে সে তোমাকে কিছু লিখতে পারবে না, জাস্ট দেখতে পারবে। ঠিক আছে, জাস্ট কি করতে পারবে, দেখতে পারবে। কমেন্টার মোডে যদি আমি দেই তাহলে এখান থেকে কি হবে, সে কমেন্ট করতে পারবে, এখান থেকে সে কি করতে পারবে, কমেন্ট করতে পারবে। আর এখান থেকে যদি আমি এডিটর মোডে দিই তাহলে এই কপিটা এইটাকে, এই লিঙ্কটা যদি আমি দেই তাহলে এই শীটটা সে এডিট করতে পারবে, এই শীটটা কি করতে পারবে, এডিট করতে পারবে। ঠিক আছে, এই শীটটা কি করতে পারবে, এডিট করতে পারবে। বুঝছেন বিষয়টা? তো এখান থেকে জাস্ট আমি শেয়ারে আসলাম, শেয়ারে আসার পরে কি করব, এনিওয়ান উইথ দ্য লিঙ্কে যাব, লিঙ্কে যাওয়ার পরে এখানে এডিটর মোড দিব। হ্যাঁ, আমরা ক্লায়েন্টকে সবসময় এডিটর মোডে দিব, আর অন্য মানুষ যারা আছে যদি সে আমার শিটটাকে এডিট করতে না চায় বা ই করতে চায়, আমরা তখন ভিউয়ার মোডটা দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা এডিটর মোড দিলাম। এখন এখান থেকে আমি কপি লিঙ্কে ক্লিক করলে একটা লিঙ্ক কপি হয়ে গেল, একটা লিঙ্ক কপি হয়ে গেল। দেখবেন লিঙ্কটা কেমন হয়। এখানে এইটাকে যদি আমি, দেখেন আমি যদি জুমের চ্যাট বক্সে দিয়ে দিই এটা, এই লিঙ্কটা যদি আমি এখানে জুমের চ্যাট বক্সে দিই তাহলে দেখেন এখানে google.com থেকে একটা লিঙ্ক আমি দিয়ে দিলাম। এখন এই লিঙ্কটাতে আপনারা যারা আছে এই লিঙ্কটাতে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন এইটাকে আপনারা এডিট করতে পারছেন। এটাকে কি করতে পারছেন, এডিট করতে পারতেছেন, তাই না? দেখেন এই লিঙ্কটাকে একটু কপি ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এই লিঙ্কটাকে আপনারা এডিট করতে পারবেন। চ্যাট বক্সে দেখেন একটা লিঙ্ক দিছি, এই লিঙ্কটাকে যদি আপনারা ওপেন করেন তাহলে এই লিঙ্কটাতে আপনারা আপনাদের পিসিতে এরকম একটা শিট ওপেন হবে। ঠিক আছে, যে কোনো একটা ব্রাউজারে এটাকে ওপেন করেন, দেখবেন যে এরকম একটা শিট ওপেন হয়েছে। কাউকে ক্লিক করেছেন? স্যার এই ক্লিক লিঙ্কটা যদি আমাদের করেছি। ইয়াতে হোয়াটসঅ্যাপ মানে মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দিতে, তাহলে ধর আমরা পরবর্তীতে মানে না না, ক্লাসের এটা শেষে এটা তো ওটা আমি জাস্ট ওপেন এমনি করতে দিলাম পারবো। আপনাদের চেকিং এর জন্য। এটা মেসেঞ্জার গ্রুপে দেওয়া লাগবে। আচ্ছা, ধন্যবাদ স্যার। ঠিক আছে, এটা জাস্ট আমি একটু চেকিং করার জন্য, যে আপনাদের চেক করার জন্য দিলাম যে আসলে এডিটটা কি আর ভিউয়ার মোডটা কি। ঠিক আছে, এডিট করতে পারছেন? কেউ কি ক্লিক করছেন? দেখেন একজন ক্লিক করছে। হ্যাঁ, দেখেন আপনি এটাকে এডিট করতে পারবেন, আপনি এখানে ক্লিক করলে জাস্ট কার্সর নাড়াচাড়া করতে পারবেন। বুঝছেন? করতে পারছেন? নাড়াচাড়া করতে পারছেন? এখন এখান থেকে যদি আমি ভিউয়ার মোডে দেই তাহলে দেখেন আর কার্সারটা আপনি নাড়াচাড়া করতে পারবেন না, আপনি এডিট করতে পারবেন না, জাস্ট দেখতে পারবেন। কিন্তু এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে জাস্ট এটাকে কি করতে পারবেন, এখন আপনি আর এডিট করতে পারবেন না। আপনি ভিউয়ার মোডে দিলে এটাকে আর এডিট করতে পারবেন না। বুঝছেন? তো জাস্ট আমরা কি করতে পারি, আমরা ক্লায়েন্টকে একটা লিঙ্ক ক্রিয়েট করব যেভাবে, সেটা আছে এখানে শেয়ারে যাব, শেয়ারে যাওয়ার পরে এখানে এনিয়ন উইথ দ্য লিঙ্কে যাব, এই ইউনিয়ন উইথ দ্য লিঙ্ক, তারপর এখান থেকে আমরা কিসে যাব, এডিটর মোডে যাব। এডিটর মোডে গেলে এখান থেকে আমাদের এই যে লিঙ্কটা কপি হবে, এই লিঙ্কটা আমরা আমাদের ক্লায়েন্টকে দিয়ে দিব। আমি যেভাবে দিলাম এইভাবে দিব, সেটা হচ্ছে দিব কিসে, ফাইবারে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে বিষয়টা কি, কারো কোনো সমস্যা আছে বলেন তো? স্যার আপাতত সমস্যা কারো নেই, কোনো সমস্যা প্র্যাকটিস আছে? করলে ঠিক হবে। সমস্যা নেই স্যার, প্র্যাকটিস করলে ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, এখন জাস্ট আপনারা এক্সেল শিটে যে কোনো একটা তথ্য এরকম ভাবে দিবেন। ঠিক আছে, এরকম ভাবে যে কোনো একটা তথ্য এখান থেকে এক্সেল শিটে লিখবেন, বা যাই হোক কিছু লিখে, মোটামুটি এটা এরকম শিট তৈরি করতে হবে তা না, আপনি যে কোনো কোনো কিছু লিখে
কলামে দেখা যাচ্ছে সংখ্যা টংখ্যা এটা ওটা লিখে আপনি এইটাকে এডিটর মোডে আমাদের গ্রুপে একটা করে লিংক দিয়ে দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? গুগল শিটে এসে আপনারা সেখানে কিছু লিখে একটু ডিজাইন করে সেই শিটটাকে আমাদের এডিটর মোডে দিয়ে সেটাকে দিয়ে দিবেন। ক্লিয়ার বিষয়টা? কারো কোনো সমস্যা আছে?